এতদিন মমতা ব্যানার্জি তৃণমূলে হাঁড়িতে মধু ছিল, তাই ওখানে বসেছিল। এখন মমতা ব্যানার্জি তৃণমূলের হাঁড়িতে মধু নাই, সেটা ছাড়তে হবে। এর থেকে আবার পরিষ্কার কি হতে পারে? তিনি বলছেন আদর্শহীন মানুষ মৃত মানুষের নাই। আদর্শ আছে সারা ভারতবর্ষের অঙ্গরাজ্যে। সেই তার সময় একটা মহিলা অর্থমন্ত্রী ছিল না, তখন মমতা ব্যানার্জি যাকে, যিনি অর্থমন্ত্রী না, মানে অর্থনীতিবিদ না হওয়ার পরও একজন আইনজীবীকে অর্থমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন। আমি মমতা ব্যানার্জির চরম বিরোধী, তার আমি চরম সমালোচনা করি, কিন্তু তার কাছ থেকে যারা প্রিভিলেজ নিয়ে আজকে এইগুলো তার সাথে আচরণ করছে, তারা আমার নজরে আদর্শচ্যুত, আদর্শহীন। তিনি বলছেন যে তিনি একেবারে যেদিনকে মানে বাজেট পেশ হতো সেই সকাল পর্যন্ত তার কাছে কোনো খবর থাকতো না, তিনি জানিয়ে যে বাজেট পেশ করতেন। এতক্ষণ মনে পড়ছে তার, তখনই ছেড়ে দিতে পারতো তো। কিন্তু একাধিক বাজেট পেশ করেছেন, একটা দুটো তো বাজেট পেশ করেননি, তখন ছেড়ে দিতে পারতো। ও ক্ষমতা হস্তান্তর হওয়ার পরে মনে পড়ছে কথাগুলো, না তাকে ফাংশনিং করতে দিত না, তিনি নামকা অস্তে মন্ত্রী ছিলেন, এসবগুলো এখন মনে পড়ছে ফায়দা নেওয়ার জন্য। তবে একটা কথা বলবো, বাংলার মানুষ দেখছে যে একটা টাকা শেষ করেছে আর একটা টাকা শেষ করে দিয়েছে, বাংলার মানুষকে 15 বছর পিছিয়েছে, সরকারি কর্মচারীদের ডিএটা মেরেছে তো এরাই। দেখুন, একটা সিঙ্গেল যদি তার কথা দিয়ে একটা মন্তব্য দিয়ে আঘাত পেয়ে থাকে, তাহলে দল ছেড়ে চলে যাওয়াটা একটা অনুগত সৈনিকের পরিচয় হয় না। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে তিনি বারমুন্ডা মন্ত্রী ছিলেন, কোনো কাজ করতে পারতেন না। দেখুন, আমরা তো বিধানসভার মধ্যে দেখেছি তিনি কি করতে না করতে। দেখুন, এখন ভালো তৃণমূলের নাম লেখাতে হবে, কারণ তৃণমূলের থেকে যেরকম অন্যায় দুর্নীতি করেছে, তার থেকে পরিত্রাণ পাওয়ার এখন সব থেকে উত্তম পন্থা হচ্ছে, প্ল্যাটফর্ম হচ্ছে, বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ভালো তৃণমূল, তথাকথিত ভালো তৃণমূল নাম লেখাচ্ছে।